হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর যা হয় প্রতিদিন সকাল থেকে ঘুম থেকে ওঠা, মহিলাদের কাজ, মেয়েদের কাজ এগুলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তো সকাল থেকেই শুরু করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওর মাধ্যমে আমি অনেক ধরনের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো মেয়েদের, মহিলাদের শোনাটা অনেক দরকার। তো বন্ধুরা, ভিডিওটা দেখো। আমাদের মতো মেয়েদের অবশ্যই এই কথাগুলো শোনা দরকার। তো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। তো সকাল তো উঠে পড়েছি, আর ও সকালের কাজগুলো তো সকালে যা থাকে তা করতেই হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার না আজকে 4-5 দিন ধরে ভীষণ শরীর খারাপ, জ্বর, ঠান্ডা, কাশি। ওই জন্য আমি আর মানে তেমন একটা ভালো কাজ করতে পারছি না। আমার বিছানা থেকে উঠতে একটু কষ্ট হচ্ছে। ওই জন্য বিমানের বাবা আমাকে অনেক কাজে হেল্প করছে, অনেক থালা বাসনও ধুয়ে দিচ্ছে, এমনকি ঘরও ঝাড় দিয়ে দিচ্ছে। এতটা শরীর খারাপ পড়েছে আমার। জ্বর আসলে কি হয় আমি নিজেও জানি না। এতটা পরিমাণে জ্বর আসলে মানুষের এমনি শরীরটা খারাপ হয়ে পড়ে। তো এই দেখো, সকালে উঠে তো ঘর সব রুমগুলো ঝাড়টার দিয়ে তারপরে বাবুর জন্য আগে খাবার রেডি করতে হবে। ও বলেছে মা খিদে পেয়েছে, ওই জন্য এমনিতে সকাল সকাল ওর জন্য 8:30-9টার মধ্যে খাবার করে দিই। তো ওই জন্য ওকে দুধ চিড়ে করে দেবো। চিড়েটা আগে ভিজিয়ে রাখলাম। তো বিছানা টিছানা তুলে রাখলাম। তারপরে ভাবলাম চলো ছেলেকে আমরা ব্রাশ করে নিই, তারপরে যা করার করা যাবে। সকালের কাজই তো এই। তো ব্রাশ করে নিয়ে বেরিয়েছি, তখন দেখি ওই জামা কাপড় কতগুলো গামলায় রয়েছে। তো আমি সেগুলো নেড়ে দিচ্ছিলাম, আর বাবুকে বলছিলাম তুমি ব্রাশ করে নাও। ওর বাবার সঙ্গেও ব্রাশ করছিলাম। তো আমিও ব্রাশ করতে করতে ছাদের দিকে চলে গেলাম। ছাদের দিকে গিয়ে দেখি আমাদের গাছে প্রচুর আম হয়েছে। এবার অনেক আম হয়েছে। প্রথমে গিয়েছিলাম কাঁচা মিঠে আম গাছে এবার 12টা গুনে গুনে আম হয়েছে। আর এই গাছে অনেক আম ধরেছে। তো আম ডাল রান্না করব, এই জন্য একটা আম ছিঁড়ে নিলাম। আমরা যেহেতু 3জন মানুষ, মানে বাবুকে ধরে 4জন, বাবু ছোটো তো, তো তেমন একটা খায় না ভালো। তো ওকে ধরে 4জন, একটা আমই হয়ে যাবে, তাই নিয়ে চলে আসলাম। তো বাবুর এই যে দুধ চিড়েটা করে নিলাম, তারপরে একটু চা বসাবো। চা খেটে তারপরে আমরা সকালে পান্তা খাবো। গতকাল মাংস রান্না করে রেখেছিলাম। তো পান্তা দিয়ে আমি মাংস দিয়ে খাই বা না খাই, আমার ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো ওই জন্য আমি পান্তা করে রেখেছিলাম। আর বাবুর বাবা মাংস দিয়ে মুড়ি দিয়ে ভালো খায়, তাই খাবে। সকালে যে থালা বাসন ছিল সেগুলো আমি ধুয়ে টুয়ে চা করে নিয়ে গেলাম। আমি চা দিতে গিয়ে দেখি বাবুর বাবা অনেকটা জামা কাপড় পরেছিল গতকালের। মানে বাবুর যে বোঝই তো, বাচ্চা ছোট থাকলে পরে কত জামা কাপড় জড়ো হয়। তো সেই জামা কাপড়গুলো ভাঁজ করছিল বসে বসে। আমি চা করে নিয়ে আসলাম, সবাই একসঙ্গে চা খাবো। চা তো খেয়ে নিয়েছি, এখন তো বাবুর খাবার খাওয়াতে হবে, তাই বাবুর খাবারটাও বাবুকে খাইয়ে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, সংসারে কি কম কাজ? তোমরাও মহিলারা যারা মেয়েরা আছো, তোমরাও বলতে পারবে যে না আমরা শুধু রান্নাবাড়া করি, খাই দাই, ঘুরে বেড়াই। এটা কোনো দিন কথা? যাদের সংসারে ছোট বাচ্চা আছে তাদের তাদের কতটা হ্যাপা বলো। এদিকে কি হয়েছে জানো তো বন্ধুরা, আমি এদিকে গিয়ে দেখি রান্নাঘরে গিয়ে ও হাঁড়িতে যে পান্তা দেখিয়েছিলাম তোমাদের, পান্তা নেই। এখন বিমানের বাবাও সেই পান্তা নাকি আমাদের 3টে হাঁসের বাচ্চা আছে তাদেরকে দিয়েছে। এদিকে দেখি মাংসটাও ফ্রিজে রাখা ছিল, শক্ত হয়ে গেছে, আগে বের করা হয়নি। মাইক্রোওভেনে একটু গরম করে নিলাম। তো পান্তা যখন নেই, আমাদের তো খেতেই হবে সকালে কিছু একটা। তো বিমানের বাবা বললো ঠিক আছে, এখন একটা মুড়ি টুড়ি খেয়ে নাও। তো ঠিক আছে, একটু মুড়ি টুড়ি খেয়ে নিচ্ছিলাম, বাবাকে একটু খাইয়ে দিচ্ছিলাম। তো এদিকে আমি যে কথাটা মানে বলছি, ইম্পর্ট্যান্ট কথা, এই যে আমার বাবুর বাবা এখন চলে গেল দোকানে। আজকে তো ভেবেছিলাম যে পান্তা খেয়ে দিনটা মানে সকালটা কাটিয়ে দেবো, রান্না করা লাগবে না। তো যেহেতু আমার পান্তা খাওয়া হয়নি, সেই জন্য আমি মুড়ি টুড়িও মশলা টশলা জাতীয়, মাংস জাতীয় জিনিস বেশি খাবো না। কারণ এই 2 দিন আগে হয়েছে আমার অপারেশন, বেশি দিন হয়নি। এর মধ্যে আমি অনিয়ম করলে আমার শরীর আবার খারাপ করবে। যেহেতু আমার শরীরটা এখনও অনেকটা খারাপ, অনেক কাজ করতে পারি না। কারণ কি বলো তো, কিছুদিন আমার রেস্টে থাকার কথা ছিল, 1.5-2 মাস রেস্টে। ডাক্তার বলেছিল যে 1-1.5 মাসের মতো ভালো রেস্ট নাও। তো আমি তো আর সেটা নিতে পারিনি, কারণ আমার একার সংসার, আমি রেস্ট নিলে তো চলবে না। আমি তো একদমই রেস্ট নিতে পারিনি। তার মধ্যে এই 1.5-2 মাস যেতে না যেতে আবার আমার এই শরীর খারাপ। আজকে 5-6টা দিন আমি অসুস্থ, বিছানায় পড়ে আছি। এই যে কথাগুলো বলতে চাই না, কিন্তু কথাগুলো তুলতে হয়। আমার বাবুর বাবা চলে গেল দোকানে,
তো দোকানে যাওয়ার পরে বাবুকে নিয়ে আমি একা কী করে সামলাবো বলো? এই যে দুপুরবেলায় যে রান্না করব, হ্যাঁ যেদিন হালকা পাতলা একটু রান্না করি সেদিন তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই যে বাবুটাকে সামলাবে কে? এখানে তো সামলানোর জন্য, ওকে সামলানোর জন্য একটা লোক লাগে। দেখো সকাল থেকে সব সবজি টবজি কুটে, মানে ও বাবুর বাবা চলে যাওয়ার পর কুটে টুটে রাখলাম, আর বাবুকে একটু টিভি দেখতে বসিয়ে দিয়েছিলাম। ও টিভি না দেখে কতবার আমার কাছে আসছে, কতবার আমার কাছে এসে দেখো কাজে ব্যাগরা দিচ্ছে। উচ্ছে কেটে রেখেছি আলাদা করে, জলে ভিজিয়ে রেখেছি, আর এদিকে পেঁয়াজ কেটে রেখেছিলাম আলাদা, তাও মিক্স করে দিচ্ছে। এবার বলো, আমার বাবুর বাবা যখন আমাকে একটু কাজ করে দেয়, আমাকে কাজে হেল্প করে দেয়, সবসময় তো করতে বললি না, বা সবসময় ও তো করে না, কারণ ও একটা দোকানদারি করে, ওরও মুখ দেখে কেউ মানে টাকা দেয় না, ওরও কাজ করতে হয় ওখানে গিয়ে, সংসারেও এসে কাজ করতে হয়, ওর প্রচণ্ড কষ্ট হয়। তারপরেও যে এই যে কিছু মাসিমা কাকিমা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আছে, বলো যে একটা বউয়ের কী এমন কাজ সংসারে, শুধু রান্না বাড়া আর খাওয়া, তাই ছেলে মানুষ করতে পারে না, ছেলে কান্না করে, ছেলে গান গান করে, ছেলেকে বকা করে। আচ্ছা মাসিমা কাকিমারা, এই কথাটা কি আপনি আপনার মেয়েকে বলতে পারবেন? শুধু পুত্রবধূ বা পরের বউয়ের বেলায় বলতে পারেন, তাই না? নিজের নিজের মেয়েকে কোনো দিন এই কথাটা বলতে পারবেন না। কারণ কি, এই মেয়েটাই জানে, আমরাই জানি এই সংসারের কাজগুলো করতে। তারপর এই যে ছেলেটা দেখো কতবার আমার কাছে এসে জড়িয়ে ধরে করছে। একটা সংসারে কম কাজ না মাসিমা কাকিমা। তোমাদের হয়তো বৌমা এসেছে, তোমাদের ত্রুটি ধরার মানে কি জায়গা আছে, কারণ তোমরা হয়তো বা অনেক সংসারে মা কাকিমারা কাজ করে, আমার মাও কাজ করে সংসারে, কারণ আমার দুটো দাদার বউ ভাইয়ের বউ, তাও মা কাজ করে, রান্নাবান্না করে। তো আমার মা তো কখনো আমার বৌদি বা ভাইয়ের বউকে তো কোনো কথা শোনাতে আমি দেখিনি। তবে সব শাশুড়ি বা সব বৌমাদের কাছে শাশুড়িরা একটু খারাপ হয়, একটু সমালোচনিত হয়, কিন্তু এই যে পাড়া প্রতিবেশী মাসিমা কাকিমারা, তোমরা কি একবেলা এসে রান্না করে দেবে? আমার শরীর খারাপ হলে কি একটু এসে দেখে দেবে যে বলো সংসার সামলাতে পারে না? আমার বাচ্চাকে নিয়ে আমি শাসন করব, আমি বকবো, আমি ভালোবাসবো না, তো কে করবে? তোমরা করবে? শুধু আদর দেখানোর বেলায় শুধু তোমরা, তাই না? আর আমি যখন কাজ করবো বাজ করবো, তখন তো কেউ এসে বলো না যে আমি বাচ্চাটাকে ধরি, তুমি বৌমা কাজ করো, কেউ বলবে না। অথচ আমি আমার বাচ্চাকে যখন শাসন করি তখন যত সব কথা। তো দেখলে তো বন্ধুরা, এইটুকু করতে করতে বাবুকে চান খাওয়ানো তো আমি মিস দিয়েছি, দেখাতে পারিনি। এইটুকুনো ভিডিওতে আর কত দেখাবো বলো বন্ধুরা? তো বাবুকে কথা বলতে বলতে বাবুকে রান্না করিয়ে খাইয়ে দাইয়ে চান টান করিয়ে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। এরপর আমিও চান করতে যাব, সকালে ওই দুটো খাওয়া হয়েছে, আর খাওয়া হয়নি, তো আমিও খাবো। কথা বলতে বলতে খুব খারাপ লাগে মনটা, তবুও মনটাকে খারাপ রাখি না, কারণ আমি সবসময় হাসি খুশি, দেখতেই পাচ্ছ বন্ধুরা ভিডিওতে আমি সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি ভিডিওর মধ্যে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। তোমরা সবাই একটু সাপোর্ট করো, পাশে থেকো, সবাই ভালো থেকো।